এই অধিকার কোথায়? আজকে শিক্ষা কার্যক্রমে ব্যাঙের লাফ শিখায়, মাস্টারদেরকে দিয়ে কানে ধরাই আর লাফাই লাফাই শিখায়। এটা একটা শিক্ষা ব্যবস্থা? সাইকেলের কিরিং 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 কিরিং, হোয়াট ইজ দিস? হাউ? তারা কিভাবে এটা লেসন দিবে আমাকে একটু বুঝা যায়। এরা ব্রিটিশদের জাতীয় দর্শন, মানে হিন্দু মুসলমানকে ভাগ করে এরা এই বাংলাদেশকে, যেরকম ব্রিটিশ 200 বছর শাসন করেছে, ওরা চেয়েছিল 41 সাল পর্যন্ত শাসন করার জন্য। ছাত্র জনতা জেগে উঠেছে। এর পিছনে আমি একজন অভিভাবক, আমি নিজে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি উত্তরায় আন্দোলন করেছি। কোন নেতা বক্তব্য দেয়, আমি পলাশ, আমি উত্তরায় সুইট আঙ্কেল নামে পরিচিত। আমি টিয়ার গ্যাস খেয়েছি, আমার ডাইনে বায়ে লাশ পড়েছে ছাত্রদের। আমাকে নিয়ে এক ছাত্র ছাত্রী বলে, আঙ্কেল ওই আগুনের কাছে যাওয়া যাবে না, এখন যাই না, আপনি বলে যেন লাইটার দিয়ে আমাকে করে, সেটা আমরা জানি না। আমরা যখন ঈশ্বর বিরোধী আন্দোলন করেছি, টিয়ার সেল মারলে আমরা আগুন ধরিয়ে কাছে গেছি। একজনের স্যালাইন এনে দেয়, আঙ্কেল স্যালাইন খান, একজনের স্যালাইন গোলায় দেয়, একজনে আমরা দেয়, একজনে পানি দেয়, একজনে ছোট্ট একটা পলিথিনে এক মা, সে তার ভ্যানিটির ব্যাগ থেকে খিচুড়ি বের করে দিচ্ছে, কেউ বিস্কুট বের করে দিচ্ছে। আমি বললাম, আঙ্কেল বিস্কুট খেলে কিন্তু তোমাদের সমস্যা হবে, বিস্কুট এখন খেও না তোমরা সবাই, কিন্তু গলা কিন্তু আমাদের সবাই শুকানো, বিস্কুট খাওয়া যাবে না। আমি সেখানে রিক্সার উপরে দাঁড়িয়ে থানার সামনে বক্তব্য দিয়েছি, তোমরা কি ভারতীয় দালালি মেনে নেবা? তোমরা কি রর শাসন মেনে নেবা? তোমরা এই মোদী বদমাশের তাহলে আমি এখান থেকে আমার সন্তানকে নিয়ে বিদায় নেব। তারা সেই দিন কথা দিয়েছে রাজপথে, আমরা ভারতীয় দালালি করব না। এই দালালকে বাংলা 1 বছর পরে এই দেশের গণতান্ত্রিক ধারায় নির্বাচন দিবে। আমি বলেছিলাম এক মিটিংয়ে, আওয়ামী লীগের যে কজন কমিটিতে নাম আছে সেইগুলি বাদ দিলে সবই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভোটার। সুতরাং আমরা সেই ভোটের রাজনীতি করে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে শেখ হাসিনা তুমি লাফাও, আমার বুকে গুলি ছাড়ো, আমার সন্তানের বুকে গুলি ছাড়ো, তুমি আজকে কোথায়? সারা পৃথিবীতে আমি কখন একটি কথা বলি, কোন শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক কথা বলিনি, কিন্তু যখন দিয়েছি 2024 সালে আমার ছাত্ররা মাঠে নেবে, রাজপথে গুলি খেলছে রাজনীতির জন্য, বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই কারণে তাদের উদ্দেশ্যে আমি এই অতীত ইতিহাসের কথাগুলো বললাম। তোমাদের দরকার লেখাপড়া, তোমাদের দরকার যারা লেখাপড়ায় চাকরি করতে চাও কোটাবিহীন ভাবে, মেজর ভাবে, সরকার থেকে স্বায়ত্ত শাসনের চাকরি তোমরা করবে ইনশাআল্লাহ। যারা রাজনীতি করবা তাদের প্রতি হুঁশিয়ার করে দিয়ে বলছি, সেই রাজনীতিতে যদি তোমরা বাণিজ্য করো, সেই রাজনীতিতে যদি তোমরা তোষামতি করো, সেই রাজনীতিতে যদি দালালি করো, এই রাজনীতি বাংলার মাটিতে হবে না। সুতরাং সাতজিৎ বলেছে সমন্বয়ক, বাংলার মাটিতে ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোন দল থাকবে না। এটা ছাত্রদের কথা, এটা দেশ নেত্রীর কথা না, এটা তারেক রহমানের কথা না। ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, সন্তান নিয়ে যুদ্ধ করেছে। আমি মুক্তিযোদ্ধা কিনা সেটা আমার দরকার নাই, ভুয়া মুক্তিযোদ্ধা যেন শেখ হাসিনার মতো ভুয়া মুক্তিযোদ্ধা যেন না হয়। অবিলম্বে সরকারের কাছে দাবি করব, ভুয়া মুক্তিযোদ্ধার নামে যারা বরাদ্দ খেয়েছে, বন্ধ দূরের কথা, সুদে আসলে সব টাকা ফেরত দিতে হবে, তাদেরকে জেলে পুরে শাস্তি দিতে হবে। এসব
৭৫-এর স্বাধীনতা আমরা সম্মিলিতভাবে ভূলণ্ডিত করেছি। আর ভূলণ্ডিত হতে দেবেন আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা। সবাই ঠিক হয়ে যাবে। আগামীর প্রত্যাশায় নিয়ে মাস্টারদের উদ্দেশ্য বলছে, মাস্টাররা যদি কেউ রাজনীতি করার চেষ্টা করে, সেই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী কখনো মানুষ হবে না। সেটা হচ্ছে প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আলাদা। আসিফ নজরুল স্যার ছিল বিধায় ছাত্ররা উজ্জীবিত হয়েছে। আমি চাই বিগত সময় যেসব শিক্ষক রাজনীতি করেছে, কানে খত দিয়ে তাকে স্কুলে